পৃথিবীতে প্রাণের অস্তিত্ব তৈরি হয়েছিল হাজার হাজার কোটি বছর আগে। প্রাগৈতিহাসিক সেই সময় থেকে এখন পর্যন্ত হারিয়ে গেছে অসংখ্য প্রাণী। অতিকায় কিংবা ক্ষুদ্র প্রাণী বিলুপ্ত হওয়া থেকে রক্ষা পায়নি কিছুই। অতিকায় যেসব প্রাণী এখন পর্যন্ত বিলুপ্ত হয়েছে তার মধ্যে অন্যতম ম্যামথ। বর্তমানের হাতির চেয়েও বিশালাকার ম্যামথদের সর্বশেষ টিকে থাকা প্রজাতির ছিল বিশালাকৃতির লোম। বলা হয়ে থাকে ম্যামথ ছিল হাতিদের পূর্বপুরুষ। সাড়া ফেলানো অ্যানিমেটেড সিনেমা আইস এজ যারা দেখেছেন তাদের কাছে অতিকায় এই প্রাণীটি বেশ পরিচিত। বরফ যুগের এই প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে প্রায় 4000 বছর আগে। তবে অনেকের মতে পৃথিবীতে ম্যামথদের বিচরণ আরও 50 লক্ষ বছর আগে থেকেই ছিল। আদিম মানুষের অঙ্কিত গুহাচিত্রেও দেখা মিলেছে এই প্রাণীর। তবে ঠিক কী কারণে বিশালাকার এই প্রাণীটি হারিয়ে গেল পৃথিবী থেকে? সদল বলে ম্যামথের বিলুপ্তি ঠিক কী কারণে হয়েছিল তা নিয়ে রয়েছে বেশ বিতর্ক। অনেকেই মনে করেন মানুষের অত্যধিক শিকারের কারণেই হারিয়েছে ম্যামথ। কারণ বিশালাকারের এই প্রাণী শিকার করলে প্রচুর পরিমাণ মাংস পাওয়া যেত। এছাড়া মাংসের পাশাপাশি ম্যামথের হাড় দিয়ে তৈরি করা হতো অস্ত্র। বিভিন্ন অলংকার তৈরিতে ব্যবহার করা হতো ম্যামথের দাঁত। তবে বিলুপ্ত হয়ে যাওয়ার পেছনে শিকার একটি কারণ হলেও তা কখনোই একমাত্র বা প্রধান কারণ ছিল না। কেননা বহু জায়গায় মানুষের পদচারণা পড়ার আগেই ম্যামথ বিলুপ্ত হয়েছিল। গবেষকদের একটি দল মনে করেন বরফ যুগের শেষে বিশাল তৃণভূমি ক্রমশ বনে ঢেকে যেতে থাকলে এরা খাদ্যাভাবে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে। এমন বিচ্ছিন্নতা তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, কেননা পৃথিবীর তাপমাত্রা তখন ক্রমশই বাড়ছিল। সাগরপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে ও বিশাল বিশাল তৃণভূমি বনে পরিণত হয়ে যাওয়ায় তাদের খাবারের অভাব প্রকট হয়ে উঠেছিল। যেহেতু ম্যামথরা ছিল বরফ যুগের প্রাণী, তাই সে সময়ের হিমশীতল পরিবেশে গায়ে লোম ও চর্বির আধিক্য থাকায় তারা খুব সহজেই মানিয়ে নিয়েছিল নিজেদের। কিন্তু বরফ যুগের অবসান হওয়া ও তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে তাদের অবসানও নিশ্চিত হয়ে যায়। তারা পরিবর্তিত তাপমাত্রায় টিকে থাকতে পারেনি। পর্যাপ্ত খাবার কিংবা সুপেয় পানির অভাব, সেই সাথে ক্রমাগত শিকার হয়তো তাদের বিলুপ্ত হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।